একসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প আর জনবান্ধব কাজের জন্য দেশের মানুষ শেখ হাসিনাকে ডাকত মাদার অফ হিউম্যানিটি বলে। কিন্তু ক্ষমতার লোভে মানুষের ওপর নির্যাতন, গুম, খুনের কারণে হাসিনার নামের পূর্বে যোগ হয় স্বৈরাচার শব্দ। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের ৪০ দিন উপলক্ষে একটি ভিন্ন রকম চল্লিশার আয়োজন করা হয়। কেউ মারা গেলে ৪০তম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকে চল্লিশা বলা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। বৈষম্য বিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর ১০ নম্বর। শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র জনতাসহ নানা শ্রেণী পেশার শতাধিক নিহত হয়। এদিকে স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। চল্লিশার আয়োজক জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।